আজকে কোনো ব্লগ বানাতে চাইছি না, আজকে একটা জনসচেতনামূলক একটা ভিডিও বানাতে চলেছি। সাথে থাকুন, কি বিষয় নিয়ে বলছি। আজকে আমাদের চাঁচল ব্লকের এসআইয়ের হিয়ারিং শুরু হয়েছে। আমি হেল্প ডেস্কে আছি। আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের প্রয়োজনে যাদের এসআইআরে ম্যাপিং হয়নি তাদেরকে প্রত্যেকটা ব্লকেই ডাকা হয়েছে উইথ বিএলও, এবং আমাদের এখানে আমাদের ব্লকের এক্সটেনশন অফিসাররা রয়েছেন, আর বাইরে থেকে অফিসাররা এসছে মাইক্রো অবজারভার। তাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি 12টা পয়েন্ট এখানে উল্লেখ করা রয়েছে। তার মধ্যে এক এক করে আমি সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলছি। আপনারা মাইন্ডলি একটু ফলো করবেন, তাহলেই দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। যেমন ধরুন 1 নম্বর পয়েন্ট হচ্ছে এনি আইডেন্টি কার্ড অবলিক পেনশন অর্ডার ইস্যুড বাই দ্য এমপ্লয়ার, এনি এমপ্লয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, পাবলিক সেক্টর ইউনিট হতে পারে। এর মধ্যে রয়েছে আপনার গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, যেটাকে আমরা পিপিও বলি। এগুলো অবশ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। তারপর 2 নম্বর পয়েন্ট রয়েছে এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসসি মানে পাবলিক সেক্টর ইউনিট 1/7/87 আগে যেগুলো চালু হয়েছে প্রিয়ার টু। যেমন ধরুন ট্রেড লাইসেন্স, লোকাল বডি ট্রেড লাইসেন্স আপনি যে কোনো জায়গা থেকে পেতে পারেন, পঞ্চায়েত থেকে পেতে পারেন, বিডিও অফিস থেকে পেতে পারেন, ডিস্ট্রিক্ট থেকে। এলআইসি পলিসি বা এলআইসি ডকুমেন্টস যদি আপনার কিছু থাকে সেটাও লাগু হবে। পিএলআই, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পোস্ট অফিসের পাসবুক, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, ব্যাংক লোন ডকুমেন্টেশন। এবার 3 নম্বর পয়েন্ট থেকে বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনার এসআইআর এর কাজে লিপিবদ্ধ হবে। পাসপোর্ট ঠিক আছে। এবার এডুকেশনাল বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এর মধ্যে অনেক কিছুই রয়েছে, সবগুলোই শিক্ষা রিলেটেড। যেমন মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, যে কোনো বোর্ড থেকে সার্টিফিকেট, যেমন ইউজি, পিজি, ডিপ্লোমা সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, মানে আপনি যেদিন স্কুল ছেড়ে বেরিয়ে গেলেন তখন একটা মাস্টারমশাইরা সার্টিফিকেট দেয়, সেটাতে কাজ হবে। এই স্কুল, এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হলেন, সেটা লাগবে। স্কুল মার্কশিট চলবে। এবার 6 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট স্টেট অথরিটি। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাইল, যেটা আমাদের এসডি অফিস থেকে ইস্যু করা হয়। যারা ধরুন বন এলাকায় বা চা বাগান এলাকায় থাকে তাদের যে জমি, মানে ফরেস্টের বা বন বিভাগ থেকে যেটা পাট্টা দেওয়া হয় সেটা। 8 নম্বর হলো ওবিসি, এসসি, এসটি, এই সার্টিফিকেটগুলোতে কাজ হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দ্য স্টেট লোকাল অথরিটি, যেমন আইসিডিএস এর ফ্যামিলি রেজিস্টার, রুরাল হাউজিং সার্ভিস 2005-এ, মানে ঘর তৈরির সময় যে সার্ভেটা করা হয়েছে 2005 সালে, যে রেজিস্টারটা আছে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এসআইআর এর মধ্যে যোগ্য। সেন্সাস, যেটা আমাদের জনগণনা হয়ে থাকে সেখান থেকে। তারপর দেখুন এনি ল্যান্ড হাউস অ্যালটেড সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, এলার পাট্টা দিয়েছে, চা বাগানের পাট্টা আছে, ইন্দিরা আবাস যোজনার যদি কোনো সার্টিফিকেট থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, গীতাঞ্জলি, চা সুন্দরী, এই ধরনের সার্টিফিকেটগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এসআইআর যাদের আটকে গেছে বা যাদের ম্যাপিং হয়নি তাদের জন্য এগুলো খুব প্রযোজ্য। এই বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে এই বিস্তারিতভাবে সমস্ত কিছুকে জানানোর জন্য।